আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। 21শে জুলাই ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদ দিবস মহাসাড়ম্বরে পালন করতে চলেছে, তারই প্রস্তুতি পর্ব নিয়ে এদিন দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয় এদিন মন্দিরবাজার ব্লক কংগ্রেস পার্টি অফিসে। এই আলোচনা সভায় মন্দিরবাজার ব্লকের 14টি অঞ্চল থেকে বহু কংগ্রেস কর্মী এদিন উপস্থিত ছিলেন। এদিন মন্দিরবাজার ব্লক কংগ্রেস সভাপতি চাঁদ সর্দারের নেতৃত্বে এদিন 21শে জুলাই আগাম কর্মসূচিকে ঘিরে আলোচনা চলে। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলে বুথ সভাপতি সহ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত পাটোয়ারি ও দক্ষিণ 24 পরগনা জেলা পর্যবেক্ষক রোহন মিত্র এবং জেলা সাধারণ সম্পাদক শামসুর হক আহমেদ প্রমুখ বিশিষ্ট কংগ্রেস নেতারা। এখন কি পায়ের তলে মাটি দেখতে পাচ্ছেন? আমাদের পায়ের তলায় সবসময় মাটি ছিল। আমরা সত্য পথে যদি চলি তাহলে পায়ের তলায় মাটি থাকবে। সেই মাটিটা আরও শক্ত হয়ে যায় যখন সময়ের সঙ্গে, কেন মানুষ অনেক সময় বুঝতে পারে না যে কে সঠিক কে মিথ্যেবাদী। আজকে সেটা প্রমাণ হয়ে গেছে যে যদি আজকে বিজেপির আইডিওলজির বিরুদ্ধে কেউ লড়ছে ভারতবর্ষে, এটা খালি বাংলার লড়াই নয়, এটা খালি আমাদের এই মথুরাপুরের লড়াই নয়, এটা সব জায়গাকার লড়াই, দেশের লড়াই এটা। সেখানে কংগ্রেস পার্টির উপরে মানুষের একটা বিরাট ভরসা আছে। আগাম 2029 লোকসভা নির্বাচন এখন দিয়ে কি লড়াই শুরু করে চলেছেন? আমাদের লড়াই 2014 থেকে চলছে, কেন আমরা কোনোদিন বিজেপির সঙ্গে কোনো রকমের আমাদের আপোষ হয়নি। আমাদের যে নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, খার্গেজি, তারা সেই লড়াইটা 2014 সাল থেকে করছে। আমরা ইলেকশনে হার জিত আমাদের কাছে ফ্যাক্টর নয়, আমাদের আইডিওলজি আমাদের কাছে ফ্যাক্টর। আজকে আমরা ইলেকশনে কেন হারছি, কেন ভোটটা চুরি হচ্ছে, আজকে ইভিএম এ কিরকম ভাবে সেটিং হচ্ছে, এগুলো তো সব মানুষ জেনে গেছে, নতুন কিছু করে বলার নেই তো। আজকে আমি এটাও বলবো যে অভিষেক ব্যানার্জি চুরি করে ভোট জিতেছিল ডায়মন্ড হারবার, 7.5 লক্ষ ভোটে জেতা যায় না। কোনো গণতন্ত্রে এমন কিছু করেনি যে সে 7.5 লক্ষ ভোটে জিতেছিল, সেই চুরিগুলো ধরা পড়ে গেছে। তাই মানুষ আগামী দিনে আমরা মনে করি যে রাহুল গান্ধী হলো একমাত্র ফেস যে নরেন্দ্র মোদীকে হারাতে পারবে। এটা আজকে ভারতবর্ষ কেন মাঝখানে অনেকেই দেখুন, বাঙালি হিসেবে আমি গর্ব করতে পারি যে আমার বাঙালি প্রধানমন্ত্রী হোক, কিন্তু সেই বাঙালি প্রধানমন্ত্রীটা কে হবে সেটাও একটা দেখার বিষয় ছিল। তো আজকে মমতা ব্যানার্জির পক্ষে আর বাংলার থেকে আর প্রধানমন্ত্রী হওয়ার তো সম্ভব নয়। তাহলে মোদীর বিরুদ্ধে সারা দেশে একটাই ফেস, রাহুল গান্ধী। তো রাহুল গান্ধী লড়াইটা লড়বে এবং 2029-এর লড়াই আমরা বাংলা থেকেও এবার কংগ্রেসের লড়াইটা বাংলার মানুষ দেখবে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হলো রোহন মিত্র, আমি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং এই জেলার ইনচার্জ। আজকে কি আলোচনা হলো? আজকে 9 জুলাই আপনারা অনেকে জানেন যে 6 তারিখে আমাদের জেলার প্রোগ্রাম হওয়ার পরে যে চিন্তন শিবির থেকে আলোচনা হয়ে উঠে আসে প্রত্যেকটা ব্লকে গিয়ে আমাদের জেলার ইনচার্জ রোহন মিত্র আমাদের 21শে জুলাই কর্মসূচি সফল করার লক্ষ্যে কংগ্রেসকে আগিয়ে নিয়ে যেতে হবে এবং কংগ্রেস দলটাকে বাড়াতে হবে। এই বাড়ানোর লক্ষ্য নিয়ে আমরা 21শে জুলাইটাকে টার্গেট করেছি পাখিচ্ছ, মানে প্রোগ্রামটা ছিল আমাদের এই প্রোগ্রাম নো এপিক নো ভোট, এই ছিল আমাদের আন্দোলনের দাবি। এই দাবিতে আমাদের 21শে জুলাই কর্মসূচি এবছর আমরা শহীদ মিনারে আমরা করতে চলেছি। এখন থেকে কি ঝাঁপিয়ে পড়ছেন? আমাদের বিধানসভার পরে আমাদের যা দলের অবস্থা, প্রচুর জনসমর্থন পাচ্ছি, সাধারণ কর্মী এবং মানুষ কংগ্রেসমুখী হয়ে গেছে। শুধু আমরা মানুষগুলোর সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করলে আমাদের কংগ্রেসের কথা বলতে হবে না, মানুষ জেনে গেছে যে কংগ্রেস কী জিনিস। কারণ রাহুল গান্ধী যে ভলম তুলে দিয়েছে দিল্লিতে, আর আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌম্য সরকার মাঠে ময়দানে যেমন নেমে পড়েছে, আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের ইনচার্জ সভাপতি থেকে শুরু করে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সুজিত পাটোয়ারি এবং এই শামসুল হক আহমেদ, আপনারা দেখেছেন তাদের উপস্থিতিতে যা এই জনবিস্ফোরণ তৈরি হয়েছে, আমাদের প্রোগ্রাম সফল হবেই হবে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম চাঁদ সর্দার, আমি মন্দিরবাজার ব্লক কংগ্রেসের সভাপতি। মন্দিরবাজার থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।